তার পড়াশুনো করানো দৈনিক রুটিনের মতো। আর সারা দেশে উচ্চ আসনে অধিষ্ঠিত তারই ছাত্রছাত্রী, তার দৃষ্টিতে শত শত। নম্রতা, ভদ্রতা, সরলতা, সততা, নিষ্ঠা, আন্তরিকতা দেখেছি জীবনে রেখেছে ঠিক, তাই তার সম্মান, তাই তার ইজ্জত আজ সমাজে ছড়িয়েছে চারিদিক। পেরিখালী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আজ তার ওই বিদায়ের একটা স্মৃতি। চাকরির বয়স শেষ হয়ে গেলে সবাইকে টানতে হবে এই স্যারের মতো ইতি। স্মরণীয় কিছু রেখে যেতে হবে, নতুন প্রজন্মের জন্য যা হবে শিক্ষা। নাসির স্যারের বিদায় যেন আজ সবার মন জন্য হলো আজকে দীক্ষা। অক্লান্ত পরিশ্রম, মেধার আনন্দ দিয়ে করেছে যারা এই সুন্দর আয়োজন, মিডিয়া, সাংবাদিক, দর্শক সমাবেশে আজকে ভরে গেছে সবার মন। বিদায়ের বাঁশি বড়ই করুন, বড়ই ব্যথার সুর, হয়ে যাবে দেরি, দিতে হবে পারি, নাসির স্যারের যেতে হবে আরো বহুদূর। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কবি ও বিশিষ্ট সাহিত্যিক জনাব শেখ মোজাফফর হোসেন স্যারকে। Today there is the program, the farewell ceremony of the dead body architect of the nation, Mr. জনাব ইজারদার নাসির আহমেদ স্যার। ইজারদার নাসির আহমেদ স্যারকে নিয়ে স্মৃতিচারণ করতে গেলে আমার মনে হয় এই এলাকার লোকজন মানে দিন পেরিয়ে যাবে, রাত পেরিয়ে যাবে বলে শেষ হবে না, আমার সেটা মনে হয়েছে। সেখান থেকে কিছু অংশ আমরা শুনতে চাইব স্মৃতিচারণের এই পর্যায়ে। মঞ্চে আমি আহ্বান জানাবো মরিয়ম আক্তার স্নেহা, তারপর পরই আসবে মাসুম বিল্লাহ, প্রাক্তন শিক্ষার্থী। মরিয়ম আক্তার স্নেহা চতুর্থ শ্রেণী, সে তার মনের কথা বলতে আসছেন। আজকের এই মানুষ গড়ার কারিগর নাসির স্যারের উদ্দেশ্যে কিছু স্মৃতিচারণমূলক কথা। এসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিক্ষক তুমি, শিক্ষাগুরু, করো যে শিক্ষাদান, দেখাও তুমি পথের দিশা, জাগাও মনপ্রাণ। শিক্ষক তুমি বড়ই আপন, পিতা মাতার সমান। Dear teacher, you may be away from me, but your teaching will never be. উপস্থিত সকল গুরুজনকে আমার সম্মান ও শ্রদ্ধা জানাই। উপস্থিত ছোট বড় ভাই বোন ও সহপাঠী বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকের দিনটি সত্যিই একটি বেদনার দিন, একটি মন খারাপের দিন। আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় নাসির স্যারের কর্মজীবনের পরিসমাপ্তির দিন ছিল গত ইংরেজি 9/12/24 তারিখ। দীর্ঘদিন এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার এই বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। উত্তাল তরঙ্গে তুমি বহমান তরী, কণ্টকাকীর্ণ পথ দিচ্ছ পারি। তুমি জ্ঞানের কাণ্ডারি, তুমি আলোর দিশারি। হে বিদায়ী গুরুজন, একটি বহতা নদীর জীবনে হঠাৎ ছন্দ পতনের দিন, যে দিনটি আমরা কেউ কখনো প্রত্যাশা করিনি। বিদায়ী জিনিসটা বড় বেদনার, বিদায় বড় কষ্টের। তাই আজ অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ শ্রদ্ধেয় নাসির স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া কিংবা নেওয়া কখনোই সম্ভব নয়। স্যারের বিদায় সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক। তিনি আর পূর্বের ন্যায় আমাদের মাঝে আসবেন না, ভাবতেই কেমন যেন লাগে। ভাবতে কষ্ট হচ্ছে যে চিরাচরিতভাবে চক ডাস্টার হাতে সেই মানুষটিকে তার চেনা ছন্দে আর খুঁজে পাবো না। প্রতিনিয়ত ক্লাসে তার আসা যাওয়া, পড়ানো,
বকুনি, ভালোবাসা, স্নেহ আর কখনো পাবো না। কিন্তু পরোক্ষ নেই মনে হচ্ছে। বিদায় তো প্রতিটি মানুষের জীবনের স্বাভাবিক ও অবিচ্ছেদ্য একটি অংশ। স্যার চলে গেলেও স্যারের সঙ্গে অসংখ্য স্মৃতি মনের ক্যানভাসে ভেসে উঠবে বারবার, যা হয়তো কখনোই ভোলা যাবে না, মোছা যাবে না হৃদয়ের পাতা থেকে। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছো যত, ঋণী তত করেছ আমায়। সৃষ্টির অমোঘ নিয়মে বিদায় শব্দের শাসন মেনে আপনাকে বিদায় জানাতে হচ্ছে আমাদের। আটকে রাখার সাধ্য আমাদের কারণ নেই। আপনার এই বিদায় বেলা অশ্রুসিক্ত না করে শুধু বলবো, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে ছাত্র ছাত্রীদের হৃদয়ের গোলাপি আধারে। একটি মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক তেমনি আপনি আপনার যোগ্যতা, সময় ও শ্রম দিয়ে ছাত্র ছাত্রীদের পথ দেখিয়েছেন, অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন। ছাত্র ছাত্রীদের প্রতি আপনার অনুশাসন, পরক্ষণেই তাদের প্রতি আপনার অপরিসীম ভালোবাসা, আপনার সময়ানুবর্তিতা, আপনার কর্মনিষ্ঠা, আপনার আদর্শ ও সৌহার্দ্য সত্যি আমাদের মতো ছেলে মেয়েদের জন্য একটা আলোকবর্তিকা। আপনার প্রতি ছাত্র ছাত্রীদের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসাই প্রমাণ করে আপনি একজন সফল মানুষ এবং দক্ষ মানুষ গড়ার কারিগর। আমি বিশ্বাস করি এভরি ফেয়ারওয়েল ইজ দ্য বিগিনিং অফ এ নিউ লাইফ। বিদায় মুহূর্তে স্যারের কাছে আমাদের শুধু এটাই প্রার্থনা, আমাদের স্কুল জীবনে চলার পথে জেনে না জেনে অনেক ভুল করেছি হয়তো, সেই সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিবেন। আপনার আগামী চলার পথ হোক সহস্র কোটি টুকটুকে লাল গোলাপের পাপড়ি বিছানো। শান্তি আর কর্ম ব্যস্ততায় ভরে থাক আপনার প্রতিটি ক্ষণ, আপনার দিন, আপনার রাত। সবশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন বলতে চাই। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে একটি জাপানি প্রবাদ বলে আমার বক্তব্য শেষ করছি। Better than 1,000 days of diligent study is one day with a great teacher. আল্লাহ হাফেজ। ধন্যবাদ মারিয়াম খান স্নেহা। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে, স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রাক্তন শিক্ষার্থী। বিদায় মানে শেষ নয়, আমাদের বন্ধুত্ব থাকবে স্মৃতির পথে। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ এবং অত্র এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই জানেন আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষকগণের মধ্য থেকে একজন মহান শিক্ষক অবসর নিতে যাচ্ছেন। তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব ইজারদার নাসির আহমেদ স্যার। বসন্তের পত্রঝরা সুন্দর ঋতুর অনুভূতি যেমন গ্রীষ্মের সময় এসে গরমের মধ্যে পৌঁছে, ঠিক তেমনইভাবে পরম শ্রদ্ধেয় স্যার আমাদের মাঝখান থেকে বিদায় নেওয়া অর্থ হলো আমাদের হয়তো এই গ্রীষ্মের মতো বিষণ্ণ ভাব মনের ভিতরে সৃষ্টি হওয়া। পরম শ্রদ্ধেয় আমাদের প্রিয় স্যার, আপনি শুধু আমাদের শিক্ষকই ছিলেন না, আপনি ছিলেন আমাদের অভিভাবক ও বন্ধুর মতো। আপনি সবসময় আমাদের পড়াশোনার বিষয়ে উৎসাহ প্রদান করেছেন। পরীক্ষায় কিভাবে ভালো ফলাফল অর্জন করা যায় তা নিয়ে অনেক উপদেশও দিয়েছেন, যে উপদেশগুলো আমরা কেউ সঠিকভাবে গ্রহণ করেছি, কেউ করিনি। যারা আপনার মূল্যবান উপদেশগুলো সুন্দরভাবে এবং সঠিকভাবে গ্রহণ করেছেন তারাই অনেক সফল হয়েছেন। একজন শিক্ষকের মধ্যে এত গুণাবলী থাকতে পারে
আপনাকে না দেখে